আসসালামু আলাইকুম সবাইকে। সুলতানা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আমার আম্মু, আমার হাজবেন্ড আর বাচ্চাদেরকে নিয়ে আমরা যাচ্ছি আমার মামার বাসায়। তো আমার মামা কিন্তু অনেক বেশি অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। মামাকে দেখতে এসেছি আমি, যেহেতু অনেক দূরে থাকি আসলে আসা সম্ভব হয় না। তো এখানে বিকাল টাইমে এসেছি, মামি দেখলাম অনেক নাস্তার আয়োজন করেছে রাত্রে খেয়ে যাওয়ার জন্য। মামা মামি তো কোনোভাবেই ছাড়ছিলেন না। এদিকে রাত্রে আবার তামিম দাওয়াত দিয়ে রেখেছে সে আরও আগে থেকেই। তো যেদিন ওদের বাড়িতে আসবো ও শ্বশুর বাড়িতে সেদিন খেতে হবে। তো এখানে নাস্তা করতে করতে অ্যাকচুয়ালি আমার মোবাইলের চার্জ চলে গিয়েছিল। এরপরে সারাদিন মানে ওই রাতে বা এর পরের দিন সকালবেলা কোনো ভিডিও ধারণ করিনি। এখন হচ্ছে দুপুর টাইম, আমার খালামণির বাড়িতে এসেছি আমরা সবাই মিলে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখানে খালামণিদের বিভিন্ন জমি আছে, এগুলো খালাব্বু আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিল। আম্মু সাথে এসেছেন। আসলে গ্রামের বাড়িতে বেড়ানোর মজা অন্যরকম, যেগুলো আসলে বিভিন্ন বড় বড় দালানকোঠা বা হাজার অট্টালিকার মধ্যে থেকেও পাওয়া যায় না গ্রামের এই ফিলিংসগুলো। তো আমার খালাব্বু আবার শখ করে অনেক গাছ লাগিয়েছে নিজের জমিতে, অনেক ক্ষেত মানে সবজি লাগিয়েছিলেন। তারপর ভরা জমিতে কলা গাছ, তারপর আরও কিছু গাছ উনি লাগিয়েছিলেন যেগুলো আমাদেরকে দেখাচ্ছিলেন। আর ওনাদের এই এরিয়াগুলো এত সুন্দর। আর আমার খালাব্বুদের কিন্তু এখানে আশেপাশে অনেক জমি যেগুলোতে দেখা গিয়েছে আমার খালাব্বু বলেন বা ওনাদের ভাইয়েরা বিভিন্ন রকম বাগান করেছেন, গাছের বিভিন্ন বাগান, তো বিভিন্ন ফলের বাগান বা সবজির ক্ষেত, এগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো আমরা হাঁটাহাঁটি করছিলাম দুপুরে খাওয়ার পরে, তা আমি মামি আমার আম্মু সহ আমরা ঘুরে দেখছিলাম সব জায়গায়। এত সুন্দর শীতল একটা বাতাস। আর এবার ঈদের পরের আবহাওয়া বা ঈদের দিনের আবহাওয়াটা এত ভালো ছিল। পুরো রমজান মাস যেমন অনেক বেশি ভালো, মানে অনেক বেশি শান্তিতে কেটেছিল, ঈদ বা ঈদের পরবর্তী সময়গুলো কিন্তু অনেক সুন্দর গিয়েছে। এবারের ঈদটা ঠান্ডার মধ্যে কেন জানি এত বেশি ভালো লাগছিল, একদমই স্নিগ্ধময়, কোনো গরমের অস্থিরতার কোনো মানে কারণই ছিল না। তো এখানে আমার খালামণিদের দেখলাম কলার বাগানে, মানে কয়েকটা গাছে দেখলাম কলা ধরে আছে, তো ওইগুলো আমরা হেঁটে দেখছিলাম। আর তামিমদের আশেপাশে ওদের চাচা জেঠা যারা আছেন সবার ঘরে একটু, সবার সাথেও একটু কথাবার্তা বলছিলাম। এখন বাজে প্রায় রাত 9টা, আর গ্রামের বাড়ি যেহেতু একদম রাত 9টা বাজতে বাজতেও কিন্তু একেবারে ঘুটঘুটে অন্ধকার। তারপরও বাড়ি ফিরে যাচ্ছি। আসলে আমাদের বাড়িতে এসেছি মাত্র অল্প সময়ের জন্য, তো যাচ্ছিলাম না কোথাও থাকি। আর সকালবেলা উঠে আমার আম্মু দেখলাম আমাদের বাড়ির পেছনে যে বাগানটা আছে বাগানের সব কিছু পরিষ্কার করাচ্ছিলেন। তারপর আমাদের গাছে দেখলাম বেশ অনেকগুলো কাঁঠাল ধরে আছে। আর আমার আব্বুর এটা কিন্তু অনেক শখের একটা বাগান, আমি আগে প্রায় আপনাদেরকে দেখাতাম আমাদের বাগানটা ঘুরে। এখন যেহেতু এখানে কেউ থাকে না, আসলে ওইভাবে পরিচর্যাও করা হয় না, হয়তো মাঝে মধ্যে আমার সাজাম্মু এসে সব কিছু দেখাশোনা একটু করে, বা কারো দিয়ে কোনো কিছু করানোর প্রয়োজন হলে এখানে বেশি ময়লা হয়ে গেলে ওইগুলো হয়তো একটু ঝাড়ু দিয়ে নেই। আমার আব্বু শখ করে কিন্তু এখানে বৈঠকখানাও একটা বানিয়ে দিয়েছিলেন, এখানে বাগানে আসলে একটু বসা যাবে। তো এখানে দেখলাম আবার সফেদা গাছে কয়েকটা সফেদাও ধরা ছিল, আম্মু আবার ওইগুলো পেরে নিয়েছে। তো আমার আব্বুর কিন্তু এই বাগানটাতে বেশ অনেকগুলো গাছ আছে, এর মধ্যে লেবু, তারপর কলা গাছ, আরও অনেকগুলো গাছ। আমি জীবনে প্রথমবার সানজিরকে দেখেছি জাল হাতে নিতে, ও নাকি মাঝে মধ্যে নাকি জাল হাতে নিয়ে জাল দিত, মানে ওর খুব এটা বলতে গেলে শখের বিষয়। সে দেখলাম যে জালে করে অনেক মাছও ধরে নিয়েছে এখানে। তো গতকালকে তো আমাদের যে বাড়ির পুকুরটা, ওই পুকুরে বড় জাল দেওয়া হয়েছে মানুষ দিয়ে, আর এটা হচ্ছে আমাদের নিজেদের পুকুর। তো সানজির ছোট জাল দিয়ে মাছ দেখছিল, ছোট ছোট মাছ, মানে কই মাছ, পুঁটি মাছ এগুলো পেয়েছিল। আর বাড়িতে যারা আসে, যারা বাড়িতে থাকে না, দেখা যায় বাড়িতে এসে পুকুরের মাছ খেতে পছন্দ করে। তো এখানে ও আমার কাজিন ওরা মিলে আসলে পুকুরে মাছ ধরছিল। এরপরে হচ্ছে আমি নতুন বাড়িতে চলে যাচ্ছি, আর আজকে হচ্ছে আমরা ঢাকায় বেক করব।
মোটামুটি পুরো বাড়ি একটু ঘোরাঘুরি করছিলাম। আর এদিকে আমি আসছি শুনে আমার চাচাতো বোন এনি এসেছে শ্বশুরবাড়ি থেকে। তো হোয়াইট কালারের যে ড্রেস পরা ও হচ্ছে আয়রা, এনির মেয়ে। আমাদের পরিবারে এনির মেয়ে, তানবীরের মেয়ে আর সুজনের মেয়ে, ওরা তিনজনই একেবারে পিটাপিটি বলতে গেলে, এক মাস বা 2 মাসের বড় ছোট, এরকমই ডিফারেন্স। তিনটা বেবি যখন একসাথে হয় মাশাল্লাহ এত আদর লাগে ওদেরকে, তিনোটাই সমবয়সী। তো আমরা আজকে বিদায় নিচ্ছি, মানে আমাদের থেকে বিদায় নিয়ে, সবার থেকে বিদায় নিয়ে এখন রওনা দিয়ে নিচ্ছি। তো আমরা বাসে করে অ্যাকচুয়ালি আজকে যাব, যেহেতু মানে আমাদের লং জার্নি, তো বাসে যেতে হবে, ট্রেনে যাওয়া সম্ভব না, এত দূর থেকে আরও ঝামেলা লাগে। আজকে ব্লগটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।